আপু, কৃষির ক্ষেত্রে কিন্তু কৃষি উপদেষ্টা নিজে বলেছে যে বাংলাদেশের কৃষির উপরে হচ্ছে আহ, বিদেশি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করতে চায়। একদম কোট করে বলেছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার কৃষি উপদেষ্টাই কিন্তু বলেছে এই জিনিসটা। আপনি ফিশারিজ, আমাদের গভীর সমুদ্র বন্দর থেকে মানে মাছ আহরণের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরে আমাদের দুইটা ইন্ডাস্ট্রি খুবই ভালো করছে। সেটা একটা বলা যাচ্ছে যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। আমরা প্রায় বিশ্বের 100-র বেশি দেশে হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন রপ্তানি করে থাকি। এবং 2 নম্বর হচ্ছে জাহাজ শিল্প, যেটা হচ্ছে গ্রাজুয়ালি বিল্ড আপ করছিল আমাদের এখানে, এবং কিন্তু আমরা নিজেরাও কিন্তু হচ্ছে জাহাজ তৈরি করে রপ্তানিও করছিলাম আমাদের লিমিটেড ক্যাপাসিটিতে। এই দুইটাতে যে ধরনের শর্ত আরোপ করা হয়েছে যে আপনার এই রেগুলেশনটা হচ্ছে আপনার ইউএস স্ট্যান্ডার্ডে নিয়ে যাইতে হবে। সো আপনি চিন্তা করেন, বা একই সাথে বাংলাদেশে ধরেন এফডিএ অ্যাপ্রুভ যে কোনো কিছুকে আপনার উইদাউট এনি কোয়েশ্চেন আপনাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে দিতে হবে। নর্মালি কি হয় যে আপনি যদি কোনো ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমদানি করতে চান, তাহলে আমদানিকর প্রতিষ্ঠান বাংলাদেশে যে ডিজিডিএ আছে, অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। এখানে বলে দেওয়া আছে যে মার্কিন প্রতিষ্ঠান অর্থাৎ মার্কিন ট্যাগ থাকলেই তার সকল কিছু বাংলাদেশে চলে আসতে হবে। তাতে সমস্যাটা কি হচ্ছে দেখেন, আপনি কিন্তু কম্পিটিটিভ মার্কেটটা নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা কিন্তু ধরেন হচ্ছে চায়না, জাপান, কোরিয়া, হ্যাঁ, এই বিভিন্ন দেশ থেকে আমাদের ফার্মাসিউটিক্যালস ইনস্ট্রুমেন্ট যেগুলো প্রয়োজন হয় মেডিসিনের বাইরে, মেডিসিন আমরা অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ, কিন্তু যে ফার্মাসিউটিক্যাল যে হচ্ছে ইনস্ট্রুমেন্ট আছে আপনার টেস্টিং এর জন্য, সেগুলো হচ্ছে আমাদের এই কম্পিটিটিভ প্রাইসে আনতে চাই। কিন্তু যখনই হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানকে ধরেন, আমেরিকার ট্যাগ লাগানো সকল প্রতিষ্ঠানেই তো হচ্ছে আপনার হাই স্ট্যান্ডার্ড না, আমেরিকার সকল পণ্য তো আর হাই স্ট্যান্ডার্ড না। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তাদের ট্যাগ লাইন এফডিএ অ্যাপ্রুভড এনিথিং উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি প্রি রিকুইজিট, প্রি অ্যাপ্রুভাল বাংলাদেশে হচ্ছে কাজ করতে পারবে। সো এইভাবে করে কিন্তু হচ্ছে আপনি এক হচ্ছে কম্পিটিটিভ মার্কেট নষ্ট করছেন, এবং কিছুদিন পরে যদি ধরেন তারা এই কথা বলে যে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল গুলা রপ্তানি করা হয় সেটাও এফডিএ অ্যাপ্রুভ হবে বা ওই স্ট্যান্ডার্ডে না হলে আমরা করতে পারবো না। কারণ যেহেতু আপনি এনডিএ করেছে, আপনি কোথাও এখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা রাখেন না, এবং যেহেতু আমরা সাধারণ মানুষজনকে বা কাউকেই জানানো হয় নাই, সো এটার লেয়ারে লেয়ারে ইন বিটুইন দ্য লাইন আরো কি কি ধরনের শর্ত আছে সেটা তো হচ্ছে জানা কঠিন। বাট এই মানে কেন কেন এনডিএ থেকে কখনো আমরা বেরিয়ে আসতে পারবো না কেন? মানে এই সরকার একটা অসাংবিধানিক সরকার, একটা অনির্বাচিত সরকার, দীর্ঘমেয়াদে মানে বাংলাদেশের বাকি জীবনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে এই যে এত কথায় কথায় শুনেছি না এক রকমের দাসত্বের চুক্তি, আপনি একটা দাসত্বের চুক্তি করে ফেলবেন যে ওই দেশে যাই মানাবে সেটাই বাংলাদেশে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন ছাড়া ঢুকে পড়তে পারবে, এমন বেশি বলি, এই মার্কিন চুক্তি হালাল কেন সনদ, করা যাবে না, বাতিল করা মার্কিন যাবে? হালাল সনদ বিনা দ্বিধায় বাংলাদেশে মেনে নিতে হবে। ঠিক আছে, মানে তাদের যে হচ্ছে হালাল সনদ আছে, হ্যাঁ, সো এটাকে বিনা দ্বিধায় বাংলাদেশে মেনে নিতে হবে। এবং মানে তার মানে এই এই ধরনের যে শর্ত, মানে মুসলিম জনগোষ্ঠীর জন্য যে প্রোডাক্ট সেটাও মার্কিন হ্যাঁ, যুক্তরাষ্ট্রের অ্যাপ্রুভালই আমাদের অ্যাপ্রুভাল, বাহ। আমাদের এপ্রুভাল মেনে নিতে হবে। এবং হচ্ছে যে ওরা এটাকে তারা টার্গেট করেছে, তার কারণ হচ্ছে তারা তাদের হচ্ছে বিফ এক্সপোর্ট করতে চায়, কারণ ওখানে তো হচ্ছে বিফ হয়, মানে প্রত্যেকটা সেক্টরকে তারা হচ্ছে খুব মানে এই যে ধরুন বাংলাদেশের সাইডে হচ্ছে ইন ডিটেল আলোচনা করা হয় না, কিন্তু তারা এটা নিয়ে খুব ভালোভাবে স্টাডি করেছে। এবং বাংলাদেশে যে সম্ভাবনাময় খাত এবং যে বাংলাদেশের বাজারটা আছে, আমাদের 18 কোটি মানুষের এটা একটা বড় বাজার, ইটস হিউজ মার্কেট। সো মার্কিন প্রতিষ্ঠানগুলোকে একই সাথে বাংলাদেশে হচ্ছে আপনার বিজনেস করার সুযোগ করে দেওয়া, প্লাস বাংলাদেশের যেন হচ্ছে তার এক্সপোর্ট এই ওরিয়েন্টেশনটা কঠিন হয়ে যায়, সেই জিনিসগুলো হচ্ছে আপনার ইনকর্পোরেট করা হচ্ছে। এখন আপনি যে জিনিসটা বলেন যে আমরা বের হয়ে আসতে পারবো না কেন, আপনি বের হয়ে আসতে পারলে, আপনি দেখেন কন্ডিশন ছিল যে আপনি এই চুক্তির কারণে আপনার রিসিপ্রোকাল ট্যাক্স কমানো হয়েছে, আপনি যখনই বের হয়ে আসতে চাইবেন তখনই আপনার এই ট্যাক্সের পরিমাণটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে তখন হচ্ছে আপনাকে সার্ভাইভ করা, বাংলাদেশ ইকোনমিকে সার্ভাইভ করা কঠিন হবে। আপনার উপর বিভিন্ন ধরনের ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, আপনার উপর এমবার্গো চাপিয়ে দিবে, তখন হাউ ইউ ক্যান সার্ভাইভ, রাইট? এবং মানে তখন হচ্ছে এমন তো কোনো ট্যাক্স কমাতে দেখলাম না, 35 থেকে 20%, 15% মাত্র কমিয়েছে। ভারতের ক্ষেত্রে তো সেটা 50 থেকে 18% নেমে এসেছে, অনেক দেশের ক্ষেত্রেই ব্যাপক পরিমাণ কমেছে। পলাশ, আমি আরেকটা প্রশ্ন এখানে করতে চাই, আপনি হঠাৎ বিফের প্রসঙ্গটা আনলেন পরে, মানে গরুর মাংস আমেরিকা থেকে এনে খেলে তো অনেক দাম বৃদ্ধি পাওয়ার কথা, মানে কত দূর থেকে আসছে, সেটার পরিবহন খরচ, মানে এটা কি করে বাংলাদেশের জন্য লাভজনক হয়, এটা একটা প্রশ্ন। আর প্লিজ যদি একটু ব্যাখ্যা করে বলেন বাংলাদেশের কৃষি খাতে কিভাবে আমেরিকা ঢুকতে চাচ্ছে, কিংবা গভীর সমুদ্র বন্দরে আমি কিভাবে মাছ ধরবো, এর মধ্যে আমেরিকার নাক গলানোর জায়গাটা কোথায়? আপু, আপনি বিফের প্রসঙ্গটা বললেন, এই ক্ষেত্রে বলি, আমাদের আমেরিকা থেকে গম আমদানি করার কি প্রয়োজন ছিল, আপনি আমাকে এটা বলেন। হ্যাঁ, আমাদের আমেরিকা থেকে গম আমদানি করার তো কোনো প্রয়োজন ছিল না। আমরা গম কিনছি হচ্ছে প্রতি টন $312, যেটা
আপনার হচ্ছে খোলা বাজারে বা স্পট মার্কেট থেকে যদি আপনি কিনেন, আপনি 225 থেকে $30 হচ্ছে আপনি কিনতে পাবেন। সো এই হালাল সনদটাকে হচ্ছে ইএনডিএ তে ইনকর্পোরেট করছে এই কারণে যেন তারা আপনার এই বিফটা বাংলাদেশে এক্সপোর্ট করতে পারে। এখন দাম বেশি বা কম হোক সেটা সাফারার হবে বাংলাদেশের মানুষ। আমেরিকার তো এটা নিয়ে বদার করার কোনো কারণ নাই, রাইট? তারা তখন হচ্ছে আপনার এক্সপোর্ট গ্যাপ বা এক্সপোর্ট ডিফিসিট কমানোর জন্য তারা এটা হচ্ছে পুশ সেল করবে, যে পুশ সেল অলরেডি তারা হচ্ছে আপনার গমের ক্ষেত্রে করেছে, আপনার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে করেছে। তারা যেন হচ্ছে এই জিনিসগুলো করতে পারে তার জন্যই করেছে। আমরা তো সর্বতভাবেই আমরা সাফারার হবো, এবং আমার এই মানে আশঙ্কার মূল জায়গাটা কিন্তু এই এভরিথিং আলটিমেটলি সাধারণ মানুষের জনগণের বার্ডেনে যাবে।